ভোর তখন 5:30, জানলা দিয়ে কিছুটা আলো আসছে। চোখ মেলেই দেখছি এই অপরূপ দৃশ্য। ব্যাস ঘুম গেল পালিয়ে। সাথে সাথে ক্যামেরা বন্দি করলাম এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে। পাহাড় কার না ভালো লাগে। আর এই সময়ের পাহাড়ের এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা অতীব মনোরম, খুবই ভালো লাগছিল। বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যে বৃষ্টিতে তো তাহলে আর কোথাও বাইরে বেরোনো যাবে না, কিন্তু পাহাড় তো বলা যায় না। ঠিক যেমন কথা তেমন কাজ, দুপুরের নাগাদ বৃষ্টি সব সেরে গেল। আমরা লাঞ্চ সেরে নিলাম। ওই সামনেই একটা দিদির হোটেল আছে, সেখানটায় খুবই হালকা পাতলা নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। ননভেজ বলতে ওই ডিমের অমলেট বা ডিম সেদ্ধ। তো আমরা লাঞ্চটা সেরে নিয়েই এই ফ্যাক্টরির আশেপাশে একটা জায়গায় নদী আছে এবং ঝুলন্ত একটা ব্রিজের মতন আছে, সেটা দেখার জন্য গেলাম। সিকিমের খবর নিয়ে দেখলাম আমরা যে যেসব জায়গা অ্যাকচুয়ালি পর্যটক কেন্দ্র, সেসব জায়গাগুলোতে আমরা যেতে পারবো না। কারণ হচ্ছে এখনও সেই সব জায়গাগুলোটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে ওঠেনি। তো সেই সব জায়গাগুলোতে পৌঁছানোই সম্ভব না। তো আর কি করা যাবে, কিছু করার নেই। তো আমরা ভাবলাম যে চলো সামনের এই নদীটাই দেখে আসি। তো ফ্যাক্টরি এলাকা পার করার পরেই কাঁচা রাস্তাটা বৃষ্টির ফলে একদম মানে কাদা কাদা হয়ে গেছে। তো এপাশ ওপাশ দিয়ে আমরা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করছি। একটু কিছু পাওয়ার জন্য একটু কিছু তো সহ্য করতেই হয়। তো দেখুন কি পরিস্থিতি, সেই সব পরিস্থিতির সামনাসামনি হয়েও আমরা এপাশ ওপাশ দিয়ে তবুও যাওয়ার চেষ্টা করছি যে নদীটা একটু দেখে আসি। ঘরে কতক্ষণ বসে থাকবো, ওনার তো কাজ আছে, উনি তো বেরিয়ে যাচ্ছেন, কিন্তু আমি তো সারাক্ষণ ওই জানলার সামনে ওই পাহাড়টুকু নিয়ে বসে রয়েছি। তো বলতেই আমরা এখানে চলে এসেছি নদীর কাছে। দেখুন, যেহেতু এটা মানে বৃষ্টি সময় এবং মানে তিস্তার এমন ভয়ঙ্কর বিকরাল রূপ, সেখানে এই নদীটাও যেন একেবারে বিকরাল রূপ ধারণ করেছে। কি ভয়ঙ্কর! হয়তো ভিডিওতে অতটা ভালো দেখাতে পারছি না, কিন্তু এত মানে ভয়ঙ্কর লাগছিল। দেখুন না জলগুলো কীভাবে মানে উচ্ছ্বাসিত হয়ে পড়ছে, এবং এক একটা জায়গায় তো এরকমভাবে ঢেউ খেলে আসছে, এটা নদী না সমুদ্র আমি বুঝতেই পারছিলাম না। মানে ঢেউয়ের এক একটা দোলা দেখুন না, একদম মনে হয় যেন সমুদ্র। তো যাই হোক, এই জায়গাটায় আসার পরে এখানটায় কিছু ভিডিও শ্যুট, কিছু রিলস, কিছু সমস্ত কিছু একটু তুলে নেওয়ার চেষ্টা করলাম। কারণ এই সব যে জায়গাগুলোতে তো আমি সবসময় যেতে পারি না, তো চেষ্টা করি যতটা পারা যায় এখান থেকে ক্যাপচার করে নেওয়া। তারপরে আমরা চলে গেলাম সেই ঝুলন্ত ব্রিজে। আগে জানেন তো এই ঝুলন্ত ব্রিজের ওপারেই মানে ভাড়া করে নিয়েছিল ওরা, আর এই ঝুলন্ত ব্রিজ দিয়ে ওরা ফ্যাক্টরিতে ঢুকতো। প্রায় 1.5 কিলোমিটার হাঁটা পথে আসতে হতো। এখন আর সেই জিনিস নেই। এখন ওরা ফ্যাক্টরির সামনাসামনি ঘর নিয়ে নিয়েছে, ছেলেপুলেগুলোও থাকে, আর উপরে একটা রুম রয়েছে এক্সট্রা করে, যেখানটায় ও আসলে ও থাকে। আর এইবার আমি এসেছি, তো আমি আর ও একসাথে আছি। ব্রিজটায় দাঁড়িয়ে প্রাকৃতিক নানান সৌন্দর্য দেখছিলাম, তার সাথে কিছু ভিডিও শ্যুট করে নিলাম। এই হলো সিকিম ডায়েরির আমার 3য় পর্ব। সন্ধ্যার সময় এখানটায় দেখুন কীরকম একটা মানে সূর্য অস্ত যাবে এমন সময় প্রাকৃতিক সৌন্দর্য মানে আরও একটু নতুনভাবে আমি যেন মানে অনুভব করলাম। তো ওই ব্রিজের সামনেই আমাকে ফেলে রেখে ও চলে এসেছিলো, কারণ ওদের মিটিংয়ের ডাক পড়ে গেছিলো। তো আমি সামনের থেকে কাছে পিঠেই তো আমি চলে এসেছিলাম একাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।